আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। পরমাণু আলোচনায় অগ্রগতি, প্রশংসা করল যুক্তরাষ্ট্র ও ইরান। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের সবচেয়ে শক্তিশালী দান। পাকিস্তান সরকার ও সেনাপ্রধানের বিরুদ্ধে ইমরান খানকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ। মার্কিন যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি খামেনির। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। পরমাণু আলোচনায় অগ্রগতি, প্রশংসা করল যুক্তরাষ্ট্র ও ইরান। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে জেনেভায় অনুষ্ঠিত আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। তেহরানের আলোচকরা আগামী 2 সপ্তাহের মধ্যে নতুন প্রস্তাব নিয়ে ফিরবেন বলে মঙ্গলবার 17 ফেব্রুয়ারি মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিমান হামলার হুমকির মধ্যেই এই আলোচনা শুরু হয়, যা বর্তমানে একটি সম্ভাব্য সামরিক সংঘাতের ঝুঁকি কমিয়ে দিয়েছে। নাম প্রকাশ না করে এক মার্কিন কর্মকর্তা বলেন, দুই পক্ষের মধ্যে বিদ্যমান ব্যবধানগুলো ঘুচাতে ইরান বিস্তারিত প্রস্তাব নিয়ে ফিরে আসবে। তবে তিনি সতর্ক করে বলেন যে এখনও অনেক খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনার বাকি আছে। পরে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, কিছু দিক থেকে এটি ভালো হয়েছে, কিন্তু অন্যান্য দিক থেকে এটা স্পষ্ট যে ট্রাম্প কিছু রেড লাইন বা চরম সীমা নির্ধারণ করে দিয়েছেন, যা ইরানিরা এখনও মেনে নিতে বা সেগুলো নিয়ে কাজ করতে রাজি নয়। তাই আমরা এই বিষয়ে কাজ চালিয়ে যাব। এর আগে এক বিবৃতিতে ইরান জানায়, একটি সম্ভাব্য পারমাণবিক চুক্তির শর্তাবলীতে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সাধারণ ঐকমত্যে পৌঁছেছে, যার ফলে তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে এবং মধ্যপ্রাচ্যে ব্যাপক যুদ্ধের ঝুঁকি হ্রাস পাবে। তবে আলোচনার শুরু থেকেই এর পরিধি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষের মধ্যে বিভ্রান্তি ছিল, বিশেষ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন মার্কিন বিমান হামলার হুমকির মুখে তেহরানকে আলোচনায় বসিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের সবচেয়ে শক্তিশালী দান দুটি, মার্কিন বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ, এখন ইরানের সামরিক পাল্লার মধ্যে অবস্থান করছে। একটি ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কন ইরানের উপকূল থেকে প্রায় 700 কিলোমিটার দূরে অবস্থান করছে বলে জানা গেছে। আরেকটি ইউএসএস জেরাল্ড আর ফোর্ড উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি জোরদার করতে মোতায়েন করা হয়েছে। তেহরানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এমন ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছেন যাতে কোনো ব্যর্থতার সুযোগ নেই। তিনি বলেন, আমেরিকান শক্তি ইসলামী প্রজাতন্ত্রকে ধ্বংস করতে সফল হবে না। তিনি সতর্ক করে দেন, একটি মার্কিন যুদ্ধজাহাজও ডুবিয়ে দেওয়া হতে পারে। এই দুই সংকেত, অভূতপূর্ব সামরিক শক্তি প্রদর্শন এবং প্রকাশ্য চ্যালেঞ্জ, এর মাঝখানে নীরবে এগিয়ে চলছে একটি কূটনৈতিক প্রক্রিয়া। জেনেভায় ওমানের মধ্যস্থতায় মার্কিন ও ইরানি কর্মকর্তারা উত্তেজনা এড়াতে আবার আলোচনায় বসেছেন। মূল প্রশ্ন হল, এটি কি সত্যিই সংঘাতের পূর্বাভাস, নাকি যুক্তরাষ্ট্র ইরান সম্পর্কের দীর্ঘস্থায়ী চক্রাকার উত্তেজনার আরেকটি অধ্যায়? ল্যাঙ্কাস্টার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক রাজনীতির অধ্যাপক সাইমন ম্যাবন এনডিটিভিকে বলেন, এটি অত্যন্ত গুরুতর মুহূর্ত। গত 1 বছরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালিয়েছে, আর ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, চুক্তি না হলে শক্তি প্রয়োগ করা হবে। সংঘাতের ঝুঁকি। জুন মাসে 12 দিনের ইরান ইসরায়েল যুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে মিলে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। ফলে বর্তমান শক্তি প্রয়োগের হুমকি দিশক কথার কথা বলে উড়িয়ে দেওয়া যায় না। পাকিস্তান সরকার ও সেনাপ্রধানের বিরুদ্ধে ইমরান খানকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে হত্যার ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন তার 2 বোন। বুধবার 18 ফেব্রুয়ারি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উজমা খান ও আলিমা খান বলেন, এই ষড়যন্ত্রের নেপথ্যে এসেছে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নেতৃত্বাধীন সরকার এবং ফিল্ড মার্শাল আসিম মুনির। এই দুজনের সঙ্গে ষড়যন্ত্রকারী হিসেবে আইফ্যানজেনের দাম বলেছেন কারাবন্দী এই ক্রিকেটার থেকে রাজনীতিবিদের বোনেরা। তারা বলেন,
তৃতীয় ব্যক্তি হলেন স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। তাদের পরিকল্পনায় প্রাণঘাতী পরিকল্পনা করা হচ্ছে। উজমা বলেন, আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে তার সাম্প্রতিক সাক্ষাতের সময় সাবেক প্রধানমন্ত্রী তাকে বলেছিলেন যে জেলে তার কিছু হলে সেজন্য আসিম মুনির দায়ী থাকবেন। ষড়যন্ত্রের বিষয়ে উজমা বলেন, গত সাক্ষাতে আমার ভাই ইমরান খান জোর দিয়ে বলেছিলেন যে আমি বাইরে গিয়ে একটি কথা বলি, কিন্তু তখন আমি বলেছিলাম যে আমি তা করব না। তিনি আমাকে বলেছিলেন যে তারা, সামরিক বাহিনী, তাকে ধীরে ধীরে মেরে ফেলবে এবং এর জন্য আসিম মুনির দায়ী থাকবেন। জেল কর্তৃপক্ষ তার সঙ্গে যেভাবে আচরণ করছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী নকভির মতো ব্যক্তিরা যা বলছেন তা থেকে এখন আমি বুঝতে পারছি যে ইমরান সঠিক ছিলেন। উজমা অভিযোগ করেন, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী নকভি, যিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডেরও পিসিবি প্রধান, তাদের পরিবারকে হুমকি দিচ্ছেন। মার্কিন যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি খামেনির। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে জেনেভায় দ্বিতীয় দফার আলোচনা শুরুর দিনই যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা দিয়েছে তেহরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ওয়াশিংটনকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পারস্য উপসাগরে মোতায়েন করা মার্কিন যুদ্ধজাহাজগুলো চাইলে সমুদ্রের তলদেশে ডুবিয়ে দেওয়া সম্ভব। তেহরানে এক অনুষ্ঠানে খামেনি বলেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সৈন্যবাহিনীও এমন আঘাত পেতে পারে যেখান থেকে ঘুরে দাঁড়ানো কঠিন। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই বক্তব্যের প্রসঙ্গ তোলেন যেখানে যুক্তরাষ্ট্র নিজেদের বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী বলে দাবি করেছে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র বারবার যুদ্ধজাহাজ পাঠানোর কথা বলছে। যুদ্ধজাহাজ নিঃসন্দেহে বিপজ্জনক, তবে আমাদের কাছে এমন অস্ত্রও আছে যা সেই জাহাজকে সমুদ্রের তলদেশে ডুবিয়ে দিতে পারে। তেহরানের বিরুদ্ধে ট্রাম্পের সাম্প্রতিক হুমকি এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানোর প্রেক্ষাপটে খামেনির এ মন্তব্য এসেছে। ট্রাম্প বলেছেন, আলোচনা ব্যর্থ হলে বিশ্বের অন্যতম বৃহৎ বিমানবাহী রণপিনী জেরাল্ড আর ফোর্ড ওই অঞ্চলের উদ্দেশ্যে পাঠানো হবে। তিনি বলেন, কোনো চুক্তি না হলে এ রণতরী মোতায়েনের প্রয়োজন হবে এবং এটি শীঘ্রই রওনা দেবে। মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কন এবং কয়েকটি ডেস্ট্রয়ার ইতোমধ্যে পারস্য উপসাগরে অবস্থান করছে। দুই দেশের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে গত মাসে সেগুলো পাঠানো হয়। চলমান আলোচনার বিষয়ে খামেনি বলেন, আলোচনা চলার সময় আগেভাগে এর ফল নির্ধারণ করে নেওয়া ভুল এবং বোকামি।